হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, তোমাদের সিসি 13 পেপারে আজ এক্সাম ছিল। তোমাদের এক্সাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আজকের এই ভিডিওর মাধ্যমে সিসি 13 পেপারে 15টি এসএকিউ কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করব, আর আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কতটা কমন পেলে সেটাও তোমাদেরকে প্রুফ সহ দেখাবো। চলো বেশি দেরি করবো না, আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তোমাদের যে এসএকিউ কোশ্চেনগুলি এসেছিল তোমরা স্ক্রিনে দেখে নাও। এর দাগে ক, বেঙ্গল গেজেট সংবাদপত্রের প্রতিষ্ঠাতাকে? অ্যান্সার হবে অগাস্টাস হিকি। অ্যান্সার হবে অগাস্টাস হিকি। আমার জীবন এর লেখককে? রাস সুন্দরী দেবী। অ্যান্সার হবে রাস সুন্দরী দেবী। তোমরা কি লিখে এসেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। পরবর্তী কি কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। উত্তর ভারতে হিন্দু ঐতিহ্যের জাতীয়করণে উল্লেখযোগ্য ভূমিকা কে নিয়েছিলেন? এই কোশ্চেনের উত্তরটি তোমরা কি লিখে এসেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে এই কোশ্চেনের উত্তরটি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতের জাতীয় কংগ্রেসে যে কোনো একজন চরমপন্থী নেতার নাম লেখো। অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, যে কোনো একজনের নাম লিখলে হবে। পরবর্তী কি কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। দাদাভাই নৌরোজির লেখা বইটির নাম কি? পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন্ডিয়া। এটি হচ্ছে দাদাভাই নৌরোজির লেখা বই। তারপরে দেখে নাও তোমরা বঙ্গভঙ্গ কবে রূপায়িত হয়েছিল? 1905 সালে। পরবর্তী কোশ্চেন, অ্যালান অক্টাভিয়ান হিউম কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টাভিয়ান হিউমকে, বা সেপ্টিভাল তত্ত্বের অন্যতম প্রবক্তা ছিল অ্যালান অক্টাভিয়ান হিউম। পরবর্তী কোশ্চেন, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে গান্ধীজি। অ্যান্সার হবে গান্ধীজি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? অ্যান্সার হবে 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল। অ্যান্সার হবে 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। তার পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। কমিউনাল অ্যাওয়ার্ড কে ঘোষণা করেছিলেন? অ্যান্সার হবে 1932 খ্রিস্টাব্দে রামসে ম্যাকডোনাল্ড কমিউনাল অ্যাওয়ার্ড কিন্তু ঘোষণা করেছিলেন। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। হিন্দু মহাসভার একজন গুরুত্বপূর্ণ নেতার নাম কি? অ্যান্সার হবে মদন মোহন মালব্য। অ্যান্সার হবে মদন মোহন মালব্য। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার হবে 1916 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1916 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, মাউন্ট ব্যাটেন প্ল্যান কবে স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার হবে 1947 খ্রিস্টাব্দে 18ই জুলাই। অ্যান্সার হবে 1947 খ্রিস্টাব্দে 18ই জুলাই। পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখককে? অ্যান্সার হবে মৌলানা আবুল কালাম আজাদ। অ্যান্সার হবে মৌলানা আবুল কালাম আজাদ। পরবর্তী কোশ্চেন, স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। এই ছিল 15টি এসএকিউ কোশ্চেন উইথ অ্যান্সার। তোমরা ভালো করে মিলিয়ে নাও, তোমাদের কটি ঠিক হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবারে তোমরা দেখে নাও, দুয়ের দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কসের 4টি কোশ্চেন তোমাদের লিখতে হয়। আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কতটা কমন পেলে দেখে নাও। ভারতের সংবাদপত্রের উত্থান সম্পর্কে সংক্ষেপে লেখো। দেওবন্দ স্কুলের ভূমিকা ও প্রস্তাব বিশ্লেষণ করো। এই দুটি কোশ্চেন আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পাওনি। চলো পরবর্তী কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের অবদান সম্পর্কে সংক্ষেপে লেখো। এই কোশ্চেনটি আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। পরবর্তী কোশ্চেন, গান্ধীর চিন্তায় সত্য ও অহিংসা কী ছিল তা বিশ্লেষণ করো। এই কোশ্চেনটিও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটিও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। পরবর্তী কোশ্চেন, মুসলিম লীগের লক্ষ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটিও কমন পেয়েছো। পরবর্তী কোশ্চেন, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি সম্পর্কে সংক্ষেপে লেখো। পরবর্তী কোশ্চেন, তেলেঙ্গানা কৃষক আন্দোলনে তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে লেখো। এই কোশ্চেনটিও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। অর্থাৎ আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা 5 মার্কসের অনেক কোশ্চেন কমন পেয়েছো। আশা করি তোমরা 4টি কোশ্চেন লিখে এসেছো। কটি কোশ্চেন তোমরা লিখে এসেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবারে তোমরা দেখে নাও, 3-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 মার্কসে তোমাদের 3টি কোশ্চেন লিখতে হয়। আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কটি কোশ্চেন কমন পেয়েছো দেখে নাও তোমরা। বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে রাজা রামমোহনের ভূমিকা, এই কোশ্চেনটি আমাদের দেওয়া সাজেশন থেকে ছিল না। পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেস গঠিত হওয়ার আগে সামাজিক রাজনৈতিক সংগঠনগুলির ভূমিকা বিশদে আলোচনা করো। এই কোশ্চেনটি আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। পরবর্তী কোশ্চেন, সহযোগ আন্দোলন প্রত্যাহার করে গান্ধীজি কি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন? এই কোশ্চেনটি আমাদের দেওয়া সাজেশন থেকে কমন আসেনি। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতের জাতীয় সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও
ও আজাদিন ফৌজের ভূমিকা বিশ্লেষণ করো। তোমাদের বারবার বলেছিলাম এই কোশ্চেনটি এক্সামে আসবে, 10 মার্কসের জন্য এসেছে। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি বিশদে আলোচনা করো। এই কোশ্চেনটি আমি 5 মার্কসের জন্য দিয়েছিলাম, তোমাদের 10 মার্কসের জন্য কমন পেয়ে গিয়েছো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে, নির্জোট আন্দোলনে নেহেরুর ভূমিকা সবিস্তার বিশ্লেষণ করো। এই কোশ্চেনটি আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। নির্জোট আন্দোলন মানে জোট নিরপেক্ষ আন্দোলন, তোমরা 100% আমাদের দেওয়া সাজেশন থেকে কমন পেয়েছো। আশা করি তোমাদের সকলেরই এক্সাম ভালো হয়েছে। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পরবর্তী সাজেশন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।